আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে নাজমুল খান। আপনারা দেখছেন একে নাজমুল খান ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন পর্যন্ত যে সকল মার্কেটিং দেখিয়েছি সেগুলো ছিল ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে কিভাবে আপনারা অ্যাডস্টারা থেকে ইনকাম করতে পারেন, অথবা আপনারা কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস ব্যবহার করে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে অথবা ব্লগার সাইটের মাধ্যমে ইনকাম করতে পারেন। তো আজকে আমাদের যেই বিষয়টা থাকবে, আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে আমরা ইউটিউবে মার্কেটিং করে ইনকাম করতে পারি। আজকের মার্কেটিং এর যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনার নিউজ রিলেটেড, মানে আমরা যে মার্কেটিং আজকে করব সেটা হচ্ছে নিউজকে কেন্দ্র করে আমরা মার্কেটিং করব। আপনি চাইলে সেম সিস্টেমে অন্যান্য যে সকল ক্যাটাগরি আছে সেগুলোতে কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিভাবে আপনারা ফুললি কাজটা করতে পারেন, জিরো থেকে কিভাবে আপনি মার্কেটিং পর্যন্ত করবেন, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো দেখানো শুরু করব। কোনো প্রকার ইন্ট্রো ছাড়াই আমি চলে যাব আমাদের মূল ভিডিওতে। আমি কোনো প্রকার ইন্ট্রো দেই না, কারণ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না ইন্ট্রো দিয়ে। আমাদের এই বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন আমাদের পাশে থাকার জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর জন্য আমি একটা লিস্ট তৈরি করেছি যে আমরা এই কাজটা কিভাবে করব, যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পূর্ণ করতে পারি। দেখেন, সর্বপ্রথম আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। সেটা আপনি গুগল সাইট দিয়ে করেন অথবা ব্লগার ওয়েবসাইট দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন করতে হবে। তবে আমরা যে কাজটা করব সেটার জন্য মানে একদম পারফেক্ট হচ্ছে ব্লগারে ওয়েবসাইট তৈরি করা। তো আমরা প্রথমত হচ্ছে ব্লগারে ওয়েবসাইট তৈরি করব এবং তারপরে থিম সেটআপ দিব, মানে একটা থিম আমরা ডাউনলোড করব ব্লগার থেকে, মানে ব্লগার যে ফ্রি সাইট আছে সেখান থেকে ডাউনলোড করে সেটাকে আমরা সেটআপ করব, দেন সেটাকে কাস্টমাইজ করব, এসইও করব, যাতে করে সার্চ র্যাঙ্কিং এ আসে যতটুকুই হোক, এবং এখানে আমরা পোস্ট করব। এখন আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন নিউজ নিয়ে করতে পারেন, অথবা আপনি যদি নিউজ ছাড়া অন্য কোনো সাবজেক্টে করতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সো আপনি সেই পোস্ট করে নেবেন। পোস্ট করার পরে এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপ দেওয়ার জন্য প্রথমত আমাদেরকে অ্যাডস্টারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। মানে আমরা অ্যাডস্টারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাড সেটআপ দিতে পারবো। তো ধরে নিচ্ছি আমাদের অ্যাডস্টারা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাড সেটআপ দেওয়া ডান। দেন সর্বশেষে আমরা চলে যাব ইউটিউব মার্কেটিং। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ইউটিউব মার্কেটিং যখন কিনা আমরা করব তারপরেই আমরা আমাদের রেজাল্ট পাবো। তো আমাদের রেজাল্ট হচ্ছে এই যে বিষয়টা যে আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেটিং শেষে আমাদের ফলাফল আমাদের কাছে আসবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করব। এখন অনেকে বলতে পারেন, ভাই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, থিম সেটআপ করতে পারি, কাস্টমাইজেশন করতে পারি। আপনি পারেন, এরকমের অন্য আরো একজন থাকতে পারে যে পারে না। সো এই কাজটা আমরা জিরো থেকে করব। যদি আপনি পারেন তাহলে স্কিপ করতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। সো চলুন তাহলে আমরা প্রথম স্টেপে যাই। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ব্লগার ওয়েবসাইট মেক। তো ব্লগার ওয়েবসাইট মেক করার জন্য আপনারা যেই কাজটা করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে আপনারা লিখে সার্চ করতে পারেন ব্লগার ব্লগার ওয়েবসাইট। যদি আপনারা লিখে এখানে সার্চ করেন তাহলে আপনাদের সামনে ঠিক এটার মানে blogger.com এর মানে যে ইউআরএল বা ওয়েবসাইট সেটা চলে আসবে। কিন্তু আপনি যদি প্রথমবার কাজ করেন তাহলে আপনার সামনে এরকম ভাবে আসবে না। তাহলে আমাদের কি করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে ব্যাক স্পেসে ব্যাক করলাম, দেন এখানে নিউ ট্যাব নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের যে প্রোফাইল আছে জিমেইলের প্রোফাইলের পাশে একটা এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো মানে সাইটের ইউআরএল পেয়ে যাব, শর্টকাট যেগুলোকে বলা হয়। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে শর্টে ব্লগার যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ব্লগার, এখানে যদি আমরা ক্লিক করি
তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকেও কিন্তু আমরা ব্লগারে প্রবেশ করতে পারবো। তো ধরে নিচ্ছি আপনি একজন প্রথম এবং একদম নতুন একজন মানুষ যে কিনা এক্সট্রা থেকে ইনকাম করতে চায় ঘরে বসে। সো আপনি যেভাবে কাজটা করবেন আমি আপনাকে সহজে আরো একবার বুঝাচ্ছি। আপনার এরকমের থাকবে না, তো আপনার যেমন থাকবে সেটা আমি আপনাকে দেখাই। প্রিয় বন্ধুরা, আপনি যদি একজন নতুন এক্সট্রা মার্কেটিং এর স্টুডেন্ট হয়ে থাকেন অথবা নতুন কাজ করতে চান অনলাইনে, তাদের জন্য ব্লগার সাইটে সর্বপ্রথম আসবে এমন ভাবে। তো আপনারা এখানে যেভাবে কাজগুলো করবেন সেটা এখন আমি আমার পূর্বের অ্যাকাউন্ট থেকে দেখাবো। তো ব্লগ সাইট তৈরি করার জন্য আমি আমার ওল্ড অ্যাকাউন্টে চলে এসেছি। তো আসার পরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন অপশন, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন নিউ ব্লগ নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন চুজ এ নেম ফর ইউর ব্লগ। আমাদেরকে একটা নাম দিতে বলছে আমার ব্লগ সাইটের জন্য। তো আমরা এখানে একটা নাম চুজ করব। তো আমরা যেহেতু নিউজ নিয়ে কাজ করব, তো আমি এখানে নিউজ লিখে দিব। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে আপনাকে এখানে একটা ইউআরএল সেট আপ করতে বলছে, চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। বুঝতে পারছেন? তো এখানে আমাদেরকে একটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে সবগুলো আপনারা ছোট হাতেরও দিতে পারেন, বড় হাতেরও দিতে পারেন, সেটা কোনো প্রবলেমই না। তো আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেখছেন এখানে প্রসেসিং হচ্ছে এবং আমাদের সাইট কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের এই সাইটটা যদি একটু ভিউ ব্লগে ক্লিক করে দেখি তাহলে দেখতে পারবো আমাদের সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে বিডি নিউজ নামে। তো এই বিডি নিউজ যেই আমাদের ওয়েবসাইটটা আছে বা ব্লগ সাইটটা আছে, এটাকে কাস্টমাইজ করতে হবে। দেখেন আমি এখানে কিন্তু সেটা লিখে রেখেছি। আর কাস্টমাইজ করার আগে অবশ্যই আপনাকে থিম সেট আপ করতে হবে, মানে এখানে আপনাকে একটা ব্লগার টেমপ্লেট অ্যাড করতে হবে। তো ব্লগার টেমপ্লেট অ্যাড করার জন্য বা আপনার কাছে যদি না থাকে সেটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যেতে পারেন ব্লগার টেমপ্লেট ওয়েবসাইটে। এখানে আপনারা ফ্রিতে বিভিন্ন ধরনের টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন এবং সেটা ব্যবহারও করতে পারবেন, যেটা কিনা অফিসিয়াল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ব্লগার টেমপ্লেট, এখানে যদি আমি ক্লিক করি একটা অ্যাড আসবে, ক্লোজ করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। প্রথম পেজে যদি পছন্দ না হয় তাহলে নেক্সট পেজে ক্লিক করে নিতে পারেন। সো এইরকম ভাবে আপনারা অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি চুজ করবেন। এবং যদি আপনি লাইভ প্রিভিউ দেখতে চান তাহলে এখানে ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারেন। যদি আপনার কাছে বেস্ট মনে হয়, ভালো লাগে, তাহলে আপনি এই যে ফ্রি ভার্সনটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং যদি আপনার কোনো প্রকার প্রিমিয়াম টেমপ্লেট লাগে সেটাও কিন্তু আপনি এই ব্লগার টেমপ্লেট থেকে পারচেস করতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি এতটুকু আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি এখান থেকে কোনো প্রকার টেমপ্লেট ডাউনলোড করছি না বা করব না। আমার কাছে ইতিমধ্যেই অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্য থেকে একটা টেমপ্লেট আমি ব্যবহার করব। আর ব্যবহার করার জন্য চলে যাব আমি আমার পিসিতে। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থিম সুপার এসইও অপটিমাইজ, এই যে থিমটা আছে বা টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা আমি হচ্ছে ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য এটাকে এক্সট্রাক্ট ফাইল করতে হবে, এখানে সিলেক্ট করে করলেই এখানে কিন্তু সেটা চলে আসবে। তো এটা আমার আগে থেকে এক্সট্রাক্ট করা আছে। তো এখন আমি এটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য চলে যাব আমি আমার ব্লগার সাইটে। এখান থেকে এটাকে আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য চলে যাব আমি থিম অপশনে। থিম অপশনে আসার পরে এখানে দেখবেন ড্রপ ডাউন নামে একটা অপশন পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন অনেকগুলো অপশন আসবে, তার মধ্য থেকে আমরা সিলেক্ট করব রিস্টোর। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশন সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের সেই যে টেমপ্লেটটা আছে সেটা চুজ করতে হবে এইচটিএমএল, যেটা এইচটিএমএল ভার্সন। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচটিএমএল ডকুমেন্ট। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা রিস্টোরিং থিম চলে আসছে, তার মানে আমরা সঠিকভাবে এটা কাজটা করতে পারছি। এবং দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি আমার যেই
এই যে সাইটটা এটা যদি একটু রিলোড করি তাহলে চেঞ্জ দেখতে পারবো। তো চেঞ্জটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমাদের টেমপ্লেট অ্যাড হয়ে গেল। আমরা এখন একটা প্রপার ওয়েবসাইটের লুক পেয়ে গেলাম। এখন এটাকে কাস্টমাইজ করতে হবে, যেটা কিনা আমাদের 3 নাম্বার স্টেপ। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার ওয়েবসাইট মেক করা হইলো, থিম সেট আপও হইলো। এখন কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে এই যে নামটা দেখতে পাচ্ছেন সুপার এসইও, এই নামটা চেঞ্জ করব। যেই নামটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন বিডি নিউজ, আমি এই লেখাটা দিতে চাচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমত একটা কাজ করতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে এই যে লোগোটা আছে এই লোগোটার সাইজ কত। যদি এটা আপনি না জানেন তাহলে একটা প্রপার সাইজ আপনি এখানে মানে দিতে পারবেন না। যদি আপনি সাইজ অনুযায়ী না দেন তাইলে কিন্তু এখানে এটা বসাইতে পারবেন না। তো এটা বসানোর জন্য আমাদের এই সাইজটা জানতে হবে। আর এই সাইজটা জানার জন্য আমরা চলে যাব আমার এই যে যেখানে আমি HTML ফাইলটা এক্সট্রাক্ট করেছিলাম, ঠিক আছে, মানে এই যে আমার ধরেন এই যে এটা হচ্ছে থিম বা টেমপ্লেট, এই ফাইলটা আমি এক্সট্রাক্ট করছি, করার পরে এরকমের আসছে। এবং সাথে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু দেওয়া আছে। এখানে যেই লোগোটা দেওয়া ঠিক এখানে কিন্তু সেই সেম লোগোটাই দেওয়া আছে। তাইলে আমরা কি করব, এখান থেকে আমাদের এই লোগোর সাইজটা জানতে হবে। তো আমি যদি মাউসটা এখানে রাখি এর উপরে, তাইলে আপনারা দেখতে পাচ্ছেন এটার ডাইমেনশন হচ্ছে 257 গুণন 60। এই সাইজে আমাদেরকে একটা লোগো তৈরি করতে হবে। আর লোগো তৈরি করার জন্য আমরা খুব সহজে তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে। তো ক্যানভা আমি যদি একটু ওপেন করি এবং তার মাধ্যমে যদি এটা তৈরি করি তাহলে খুব কম সময়ের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, তার মধ্য থেকে চুজ করবেন কাস্টম সাইজ। কাস্টম সাইজে আসার পরে এখানে আমাদের সেই সাইজটা দিতে হবে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আমরা দিব 257 আর এখানে হবে 60। বাস, পিক্সেল সেটআপটা আপনি ঠিক রাখবেন। যদি ঠিক থাকে দেন আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের যেই শেপটা দরকার সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের এটা অনেক বড়, আমি একটু ছোট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো এটা করার জন্য আমি কি করব, এখান থেকে একটা টেক্সট নিব। এই যে এই টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু যদি বড় করে দেই, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে বড় করলাম। সিলেক্ট করার পরে আমি যেটা কপি করে আনছিলাম সেটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে লেখা আসছে ট্রেন্ডিং ক্লিপস। ওকে, তো আমি এই ট্রেন্ডিং ক্লিপস তো আর রাখবো না, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দিব বিডি নিউজ, একদম শর্টকাটে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বিডি নিউজ। দেখেন ভিডিও নিউজ আমাদের লেখাটা চলে আসলো। এখন এখান থেকে আমরা কি করব, একদম পারফেক্ট আছে। এখন আমি এই লেখাটাকে চাইলে একটু এফেক্ট দিতে পারি। তো এফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে, এটা আমাকে ফুল কন্ট্রোল দিয়ে আপনার হচ্ছে সিলেক্ট করতে হবে, দেন এফেক্ট অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি চাইলে যে কোনো একটা এফেক্ট দিতে পারবো। তো আমার কাছে এটা খুব বেটার লাগছে, তো আমি এটা দিয়ে এখন সেভ করে নিব। দেখতে পাচ্ছেন আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন আপনার ইচ্ছা। দেন আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পিএনজি নিতে পারি। তো ডাউনলোড, বাস সেভ হয়ে গেল। এখন আমি যদি আমার ওয়েবসাইটের ব্লগার থিমে আসি, আসার পরে এখান থেকে চলে যাব মানে লোগোটা অ্যাড করার জন্য লেআউটে। লেআউটে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন হেডার লোগো নামে একটা অপশন আছে। এখানে আমরা যদি কলম আইকনে বা এডিট অপশনে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এডিট, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো সেই লোগোটা। তো এই লোগোটা আমরা এখন চেঞ্জ করব, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। আমি এটা সিলেক্ট করব, দেন এখানে চুজ ফাইল নামে একটা অপশন থাকবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেই লোগোটা আমি তৈরি করেছি সেটা সিলেক্ট করব, দেন এখান থেকে ওপেন করব। আপডেটিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে, যেটা আমরা তৈরি করেছি ক্যানভার মাধ্যমে। তো আসার পরে আপনি কি করবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে আইসা একটু রিলোড করি তাহলে কি হয় সেটা দেখতে পারবো। তো আমি রিলোড করলাম।
রিলোড করার পরে দেখেন আমাদের লোগোটা খুবই পারফেক্টলি এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এত সুন্দরভাবে অ্যাড হয়েছে যে বুঝতেই পারবেন না যে এটা একদম যে মানে আলাদাভাবে আমরা তৈরি করে আনছি। যাই হোক, এটাই হচ্ছে যে মূলত পারফেক্টলি কাজ। এখন দেখেন, এই ধরেন আমরা এই কাস্টমাইজের কাজটা করলাম শুধুমাত্র নাম পরিবর্তন করার মাধ্যমে, ঠিক আছে। এখানে প্রসেসগুলো একটু অনেক বড়, আমি একদম আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি যাতে করে আপনাকে কোথাও মানে কোনো কিছু খুঁজতে না হয় আর কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তো অবশ্যই সময় দিয়ে সাথে থাকবেন। আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন বন্ধুরা। এখন যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আমাদের থিম সেটআপ কমপ্লিট, কাস্টমাইজও কমপ্লিট। এখন বিষয় আসে এসইওর। এসইওর বিষয়টা হচ্ছে আপনি এই যে দেখেন এখানে সিটিংস একটা অপশন আছে, এই সিটিংস অপশনে আপনাকে কি কি করতে হবে, ডিসক্রিপশন অ্যাড করতে হবে। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি যেটা দিয়ে মানে কন্টেন্ট আপলোড করবেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করবেন। দেন এখানে অনেকগুলো আপনার ট্যাগ, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ডিসক্রিপশন বসানোর অপশন থাকে, এইচটিএমএল হ্যাশট্যাগ সবগুলো আপনারা এখান থেকে সেট করবেন। যেটা করতে পারেন, এটা করলে আপনারা হচ্ছে আপনাদের এসইওর কাজটা মানে 70% কমপ্লিট হয়ে যাবে। আর এটা নিয়ে আমি হচ্ছে যা প্রয়োজনে আরো একটা আলাদা ভিডিও তৈরি করব। এখন এটাতে দেখাইলে খুবই সময় প্রয়োজন হয়ে যাবে, তো এই জন্য আমি এটাকে স্কিপ করছি। এখন চলে যাচ্ছি আমরা আহ, এই যে দেখতে পাচ্ছেন নিউজ পোস্ট, ঠিক আছে, নিউজ পোস্টে আমরা চলে যাব। তো এখন আমরা যদি এই যে এখানে আসি, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কিছু নাই। তো আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য ধরেন আমি আপনাদেরকে আরেকটু কাস্টমাইজ করে দেখাই। কাস্টমাইজটা হচ্ছে আমি ধরেন লেআউটে আসি, যে জিনিসগুলো আমার প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দিব। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস টেমপ্লেট, এই লেখাগুলো আমাদের কিন্তু প্রয়োজন নেই। তো এগুলো আমরা যদি কাটতে চাই সেটা কিভাবে কাটবো? তো এটা কাটার জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। এখানে আসার পরে আপনারা এখানে দেখেন কিছু অপশন আছে। তো আমরা একটু যদি দেখি, এখানে দেখেন থিম অপশন, এটা হচ্ছে আপনার সোশ্যাল ট্যাব, তারপর হচ্ছে যে টপ নেভিগেশন, হেডার লোগো, হ্যাঁ হেডার অ্যাডস, তারপর হচ্ছে আপনার মোবাইল লোগো। তো এগুলো যদি আমরা এখান থেকে দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইড বার রাইট এ, ঠিক আছে, এরকমের কিছু, কিন্তু আমাদের কাজটা হবে মেইন মেনুতে। এই যে উপরের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন মেনু। তো আমরা মেইন মেনু যদি এডিট করতে চাই তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা এই বিষয়গুলো কিন্তু এখানে পেয়ে যাব। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস টেমপ্লেট, এটা তো আমাদের দরকার নেই। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখতে পারি? দেখতে পারি আমাদেরকে নিয়ে আসে এই ব্লগার টেমপ্লেটে, যেখান থেকে আমরা থিম ডাউনলোড করি। তো আমার তো এটা দেওয়ার দরকার নেই, এটা রাখার প্রয়োজন নেই। তো এটা আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দিব। বাস, ডিলিট করে দিলে আপনি যদি এখান থেকে সেভ করেন তাহলে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন নাই, ঠিক আছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে বেশ কিছু জিনিস ডিলিট করছি। ব্যাস, আমাদের এই কয়টা মানে একটা জিনিস আমি রাখলাম জাস্ট হোম আপনাদেরকে বোঝানোর জন্য। দেন এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি যদি রিলোড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানে হোম বাটনটা আছে, আর কোনো ধরনের কিছু নেই। এখন আপনার যদি কোনো ধরনের মানে কোনো অপশন লাগে, যেমন এটা হচ্ছে হোম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্রিকেট একটা অপশন রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনার একটা পলিটিক্স রাখতে পারেন, আর একটা হচ্ছে আপনার ফুটবল রাখতে পারেন। মানে যে কোনো কিছু আপনি চান সেটা আপনি রাখতে পারেন, বা বিনোদনের জন্য কোনো কিছু একটা রাখতে পারেন। তো এই রকমের বিষয় হলে আপনি সেটা অ্যাড করবেন কিভাবে? এই মেইন মেনু অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা জিনিস অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য অ্যাড এ নিউ আইটেম এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকমের দেখবেন দুইটা অপশন আপনার জন্য রেডি হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, এখানে একটা নাম দিব। সেই নামটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধরেন আমরা একটা স্পোর্টস দেই, স্পোর্টস, স্পোর্টস দিলাম। দেওয়ার পরে এখানে এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে যদি আমি সেভ করি, দেন এখান থেকে যদি এটাকে রিলোড করি তাহলে দেখি কি চেঞ্জ হয়। তো দেখেন একটু আগে ছিল হোম, এখন চলে আসছে স্পোর্টস। তারপরে আমি যদি আরো কোনো একটা আইটেম এখানে অ্যাড করতে চাই সেটাও কিন্তু এখান থেকে আমি করতে পারবো। তো এইভাবে আসলে কাস্টমাইজের কাজগুলো করা হয়।
দেন স্পোর্টসের পাশাপাশি আমরা চাইলে আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে যে আপনার পলিটিক্স। তো আমি পলিটিক্স যদি দেই, আই ডোন্ট নো নাম বানানটা ঠিক আছে কিনা, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ করলাম। এখন আমি যদি এখান থেকে আবারও রিলোড করি, তাইলে আমরা দেখতে পারবো যে আমাদের পলিটিক্স অপশনটাও কিন্তু চলে আসছে। এখন আপনাদের মানে মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, পলিটিক্সটা আমি আগে রাখতে চাই, স্পোর্টসটা পরে রাখতে চাই, বা আপনি যদি সিরিয়াল মেনটেন করতে চান আপনার মনের মতো করে, সেটাও আপনি কিন্তু চাইলে খুব সহজে করতে পারবেন। আর সেটা করার জন্য আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে আপার এবং ডাউন দুইটা অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া আছে। যদি আপনি সেটা করতে চান, ধরেন আপনি এই যে পলিটিক্স এটাকে উপরে রাখতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেখবেন পলিটিক্স উপরে চলে গেছে আর উপরেরটা নিচে চলে আসছে। এখন যদি আপনি সেভ করেন আর এখানে যদি রিলোড করেন, তাহলে দেখেন কি চেঞ্জ আসে। দেখেন এখন এখানে চলে আসছে পলিটিক্স আর এখানে চলে গেছে স্পোর্টস। তো এই হচ্ছে কাস্টমাইজের কাজ। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছু স্টেপ কমপ্লিট করে ফেলেছি। যেমন হচ্ছে ব্লগার ওয়েবসাইট মেক করলাম, থিম সেট আপ করলাম, কাস্টমাইজ করলাম। এসইওর বিষয়টা আমি আপনাদেরকে পরে দেখাবো বললাম। এখন হচ্ছে যে আমাদের কাজ হবে নিউজ পোস্ট করা। তো আমরা নিউজ পোস্ট করার জন্য একটু কপি পেস্টের কাজ করব। যেহেতু একটা আর্টিকেল লিখতে গেলে অনেকটা সময় লাগে, তো এই বিষয়টা আপনারা বুঝেন এবং জানেন। কপি করা মোটেও ভালো না, তারপরও আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই কাজটা করছি। বাট আপনারা কিন্তু এই কাজটা করবেন না। ওকে, ওকে। তো এখন আমরা এখানে একটা নিউজ পোস্ট করব, এই কারণে আমরা যে কোনো একটা নিউজ ওয়েবসাইটে চলে যাব। নিউজ ওয়েবসাইটে গেলে আমরা অনেক ধরনের নিউজ পেয়ে যাব। যেমন ধরেন এই যে আহ, একটা আপনারা সাব্বিরের একটা পোস্ট দেখতে পাচ্ছেন বা একটা নিউজ দেখতে পাচ্ছেন, শেষ দিন বলে হাকান ছক্কা। তো যাই হোক, আমরা কি করব, এখান থেকে এই নিউজটা কভার আপ করব। এই নিউজটা নিয়ে আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমরা কি করব, এটাকে কপি করে নিব। তবে আপনারা এমন পোস্ট নেবেন না, আপনারা নেবেন ভাইরাল পোস্ট। আপনারা এমন এমন পোস্ট নেবেন যেগুলোতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। যেমন বেশ কিছু পলিটিক্যাল বিষয় আছে, ভারত বাংলাদেশের বিষয় আছে এখন বর্তমানে খুবই হাই ট্রেন্ডিং এ, ঠিক আছে? তো সে সকল বিষয় নিয়ে কাজ করলে বর্তমানে খুব ভালো আপনারা রেসপন্স পাবেন বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। দেন আসার পরে নিউ পোস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পোস্টের বক্স ওপেন হয়ে যাবে। দেন টাইটেলে আমরা টাইটেলটা পেস্ট করে দিব এবং আবার যাব এখানে। আসার পরে দেন আমরা কি করব, এখান থেকে যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা আমরা কপি করব। কিভাবে, এই ঠিক এভাবে করব। ঠিক আছে, দেখেন আমার আর্টিকেলটা কপি করা হয়ে গেল। দেন এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে চলে আসবো আবার আমাদের পোস্ট অপশনে। দেন এখানে আইসা সেই কপি করা আর্টিকেলটা পেস্ট করে দিব। দেখেন আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, যেমন আনছি ঠিক তেমন। তো আনার পরে ধরেন আমাদের এটা কিন্তু হয়ে গেল, বুঝতে পারছেন, মানে পোস্ট হয়ে গেল। তো এটা যে আর্টিকেলটা আমরা নিছি সেটা কিন্তু একেবারেই ছোট। তো আমি আপনাদেরকে মানে এটা বড় হবে এটা বোঝানোর জন্য আমি কি করলাম, সেম জিনিসটা আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এই এতটুকু হচ্ছে যে কাট করে দেই। হ্যাঁ, এখন জাস্ট একটু বড় সড়ো লাগতেছে যাতে করে আমরা অ্যাড বসাইতে পারি আপনাদেরকে বোঝানোর জন্য, এই জন্য এই কাজটা আমি করলাম। ওকে, ঠিক আছে। দেন দেখেন আমাদের আর্টিকেলটা এবং পোস্টটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে আমাদের এটার উপরে একটা ইমেজ দিয়ে দিব। তো ইমেজ দেওয়ার জন্য আমি এখানে একটু ফাঁকা করে নিলাম। দেন এখান থেকে আমরা আমাদের সেই ইমেজটা নিয়ে নিব যেটা আমি ডাউনলোড করছি বা সেভ করছি সেখান থেকে। তো ব্রাউজ অপশনে ক্লিক করে আমি সাব্বিরের ছবিটা সিলেক্ট করলাম। দেন এখানে সেটাকে নিয়ে আসবো। দেখেন আমাদের ছবিটা চলে আসলো। দেন এখন আমি এখানে ক্লিক করে এই ছবিটাকে অরিজিনাল সাইজে নিয়ে আসলাম। দেখেন অরিজিনাল সাইজটা কত বড়। তো এখন দেখতে এটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু বসে গেছে। ঠিক আছে, এখন এটা প্রপার একটা লুক আসে। এখন এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, ঠিক আছে? সেই কাজগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো এখন আমি কি করব, এই অ্যাড বসানোর জন্য এখানে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে ধরেন এই ইমেজের নিচে আমরা একটা কাজ করব, সেটা করার জন্য এই এখানে একটা এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি করব, অ্যাডের বসানোর জন্য মানে অ্যাড বসানোর জন্য আমি এখানে জাস্ট লিখে দিব এডি ওয়ান, অ্যাড ওয়ান। দেন এখানেও আবার বসানোর জন্য এটা আমি করব এখানে দিয়ে দেন
দেন আবার এখানে দিব অ্যাড টু। ঠিক আছে, আচ্ছা এটা একটু আমরা মাঝ বরাবরে নেই, আমি কিছু স্পেস দিয়ে নিলাম, দেন অ্যাড টু নিলাম এবং একদম শেষের আগে দিয়ে, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। দেন আবার দিব স্পেস দেই অ্যাড থ্রি। বাস আমাদের এই হচ্ছে যে অ্যাড বসানোর তিনটা প্লেস। ঠিক আছে, এবং এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা একটা ডিরেক্ট লিঙ্ক অ্যাড করব। কেউ যদি এখানে ক্লিক করে ছবি ডাউনলোড করার জন্য বা ছবিটা দেখার জন্য, তাইলেও আমাদের মানে একটা ইনকাম জেনারেট হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এটা কি করব, পাবলিশ করব, দেন কনফার্ম। দেখেন আমাদের পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো কিভাবে আপনারা পোস্ট করবেন সেটা তো বুঝতে পারছেন, কিন্তু পোস্টে কিভাবে অ্যাড বসাইতে হয় সেটা কিন্তু এখনো দেখানো হয় নাই। তো সেই কাজটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা সেই কাজটা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডস্টারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছিলাম। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পরে আমাদেরকে একটা মানে অ্যাড সেটআপের জন্য যে কাজগুলো করতে হবে সেটা এখন আমি আপনাকে দেখাবো, এবং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডস্টারা লিঙ্কে ক্লিক করেন অথবা লিঙ্ক কপি করে কোনো একটা ব্রাউজারে পেস্ট করেন, তাহলে আপনাদের সামনে এরকমের একটা অপশন আসতে পারে। তো এরকমের যদি অপশন আসে তাহলে আপনারা কি করবেন, অ্যাজ এ পাবলিশার এটা দিয়ে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এইরকমের আপনারা পেজটা পেয়ে যাবেন, একদম সরাসরি এই পেজটা পাবেন। ঠিক আছে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার এইরকমের আপনারা পাইলে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আরো একটা আছে অ্যাজ এ আপনার অ্যাডভার্টাইজার, এই অ্যাকাউন্ট করবেন না। তো এই জন্য লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করার কথা আমি বলেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার মানে মানে বক্স আছে যেগুলো আপনাকে এখানে ফিল আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ, দেখতে পাচ্ছেন প্রথমত আপনাকে একটা ইমেল দিতে হবে, দেন এখানে আপনাকে ফুল নেম দিতে হবে। ফুল নেম দেওয়ার পরে এখানে আপনার লগ ইন ইমেল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মেসেজ অপশন, মানে আপনি যে মানে কোডগুলা নেবেন সেটা কিসে নেবেন বর্তমানে, বা তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, আর হোয়াটসঅ্যাপ যদি আপনার না থাকে তাহলে টেলিগ্রাম ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট মেথড আপনারা অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ব্যাংক ট্রান্সফার অ্যাড করে নেবেন, পরবর্তীতে চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্কের বক্স আছে, এটা আপনারা টিক মার্ক দিয়ে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এটা আপনাকে দিতে হবে, কারণ হচ্ছে অ্যাডস্টারার যে নিয়ম আছে সেটা আপনি মানেন এবং এই শর্ততে আপনি রাজি আছেন বলেই এটা টিক মার্ক দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যদি তাদের প্রাইভেসি অ্যান্ড পলিসি জানতে চান তাহলে এখানে ক্লিক করে প্রাইভেসি অ্যান্ড পলিসি রিড করে নিতে পারেন। সো আশা করি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার যে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় বা খুলতে হয়। তো আপনার অ্যাকাউন্ট যদি খোলা হয়ে যায় তখন কি করবেন, আর সেটাই কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, যদি আপনি হচ্ছে যে অ্যাডস্টারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে আপনার সামনে এরকমের একটা অপশন থাকবে। ঠিক আছে, আপনি চলে আসবেন কোথায় আমি আপনাকে দেখাই। এই যে দেখেন ওয়েবসাইট অপশনে সর্বপ্রথম ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন বা করেছেন সেটা আপনি কি করবেন, এই যে এখান থেকে যে ডোমেইন নেমটা আছে এটাকে আপনি কপি করবেন। এইভাবে কপি করার পরে আপনি চলে যাবেন আপনার সেই অ্যাডস্টারা অ্যাকাউন্টে। আমি অ্যাডস্টারা অ্যাকাউন্টের ওয়েবসাইট অপশনে আছি। আসার পরে এখন আপনি যে কাজটা করবেন সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ ওয়েবসাইট নামে একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন এমন একটা অপশন আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়েবসাইট একটা অপশন। আপনি এই ওয়েবসাইট লেখার উপরে আইসা একটা বক্স পাবেন, এখানে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট করা হয়ে গেল। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ক্যাটাগরি, আপনার এই ওয়েবসাইটটা কি ক্যাটাগরি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট অন, মানে সোশ্যাল অ্যাডাল্ট, সোশ্যাল মুভিজ অ্যাডাল্ট। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল শর্টনার, MP3 স্পোর্টস স্ট্রিমিং ইত্যাদি এরকমের অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো প্রকার নিউজ দেখতে পাচ্ছি না। তাই বলে কি আমরা দিব না? অবশ্যই দিব। আপনি চাইলে এখান থেকে আদার্স সিলেক্ট করতে পারেন অথবা সোশ্যাল সিলেক্ট করতে পারেন। সোশ্যাল সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এটা এখন দেখেন এই যে এরকমের একটা অপশন আছে
রিমুভ ক্যাম্পেইনস উইথ, তো আমরা এই ইরোটিক্স অ্যাড এটাকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ৩টা অ্যাড নিয়ে কাজ করব, ঠিক আছে? বা আপনি যেটা মনে চায় সেটা নিয়েও করতে পারেন, তবে আমি যেইটি হচ্ছে যে আপনাদেরকে সাজেস্ট করব সেটা যদি করেন ভালো হবে, খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড 728x90, আমি এটা সিলেক্ট করে এখান থেকে ওয়েবসাইটটা তৈরি করব। তো আমি অ্যাড অপশনে যদি ক্লিক করি, আমাদের এইটা ৩ থেকে ৫ মিনিটের ভিতরে, এই যে এখানে দেখেন 1 থেকে ৩ মিনিট এর ভিতরে আমাদের এটা মানে হয়ে যাবে অ্যাক্টিভ। তো আমরা গটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের পূর্বে কিন্তু ২টা আছে। তো এখানে দেখেন প্রত্যেকটা যে ২টা আমার ওয়েবসাইট, ২টাতে হচ্ছে যে ৩টা করে অ্যাড ইউনিট অ্যাড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ৩টা, ঠিক আছে? এবং এখানেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আরো ৩টা। তো এগুলো আমরা অ্যাড করব আমাদের এই ওয়েবসাইটে। তো এর জন্য আমরা ২ মিনিট সময় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট কিন্তু এখনো হচ্ছে যে প্রপারলি অ্যাপ্রুভ হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাই হইছে। এখানে অ্যাড ইউনিট আসলে আমরা হচ্ছে যে পরবর্তী কাজটা করব। তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পরে দেখেন আমি আপনাদেরকে যে থিমটা দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে দেখেন উপরের দিকেই লেখা আছে আমার 728x90, হ্যাঁ, এই সাইজের অ্যাডটা এখানে বসবে। আর আমি যেই অ্যাডটা নিছি সেটা হচ্ছে 728x90, একদম সেম টু সেম। তো এই রকমের এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স মেবি, তো এই বক্সের ভিতরে সেই অ্যাডটা বসবে, যে অ্যাডটা হচ্ছে ব্যানার অ্যাড। তো আমি এই অ্যাডটা নিয়ে নিছি। তারপরে এখানে আমি আপনাদেরকে আরো দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনার ৩টা অ্যাড বসবে। তারপরে এখানে আমি চাইলে আরো একটা অ্যাড বসাইতে পারবো। এরকম ভাবে আমি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আপনার মানে খুব সহজে অ্যাড সেট আপ করতে পারবো। তো এই অ্যাড সেট আপ করবো কিভাবে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু পরেই দেখাচ্ছি। তো আমি যদি আরেকটু রিলোড করে নিই, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু মানে অ্যাড হয়ে গেছে অ্যাডস্টারার সাথে। মানে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা এখন অ্যাডস্টারার সাথে কানেক্ট। আমি এখন এই যে অ্যাডগুলো আছে এগুলো যদি এখন ব্যবহার করি আর এগুলো যদি ভিজিটররা ভিজিট করে তাহলে আমাদের ইনকাম শুরু হবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সময় বাঁচানোর জন্য আমি এই 5টা অ্যাডই হচ্ছে এখানে অ্যাক্টিভ করে নিয়েছি আমাদের ওয়েবসাইট অ্যাড করে, ঠিক আছে? তো এটা কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আমরা এই অ্যাডগুলো কিভাবে ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমি হচ্ছে যেগুলো নামিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি, মানে হচ্ছে যে অ্যাক্টিভ করে নিয়েছি অ্যাড ইউনিট অ্যাড করে। তো সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি একটা দিয়া বা 2টা দিয়া। এখন আমি যে কাজটা করব এখান থেকে কোড নিয়ে আমরা আমাদের যেই পোস্ট এবং ওয়েবসাইট আছে সেটাকে সাজাবো। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এটার কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিব। এখন চলে যাব আমরা অ্যাডস্টারাতে। তো দেখতে পাচ্ছেন অ্যাডস্টারাতে আছি। এখন দেখেন প্রথম যে আমরা অ্যাডটা নিলাম সেটা হচ্ছে ব্যানার অ্যাড 728x90, তাই তো? তো আমরা এই অ্যাডটা এখন সেট আপ করবো। তো সেট আপ করার জন্য এই গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে এখান থেকে কপি কোড এটা সিলেক্ট করে মানে কপি করে নিলাম ক্লিক দিয়ে। এখন চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটে। তো দেখেন আমি চলে আসলাম। আসার পরে আমাদের যে কাজটা করতে হবে অ্যাড বসানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন আমরা একটু রিলোড করি। দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট কিন্তু চলে আসছে খুব সুন্দরভাবে। এবং এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড বসানোর জায়গা। তো এই অ্যাডটা আমরা এখন এখানে বসাবো। আর এটা বসানোর জন্য আমরা চলে যাব সেখানে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা কিনা আমরা ফ্রন্ট ভিউ বলে থাকি, যেটা হচ্ছে যে দেখে। তো আমরা এখন ব্যাক এন্ডে যাব এই জায়গাটার ভিতরে অ্যাড বসানোর জন্য। তো এই অ্যাডটা বসানোর জন্য আমাদের যেতে হবে ব্যাক এন্ডে। তো আমরা ব্যাক এন্ডে আসি, আসার পরে এখান থেকে আমাদের যেতে হবে লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে হেডার অ্যাডস, ঠিক আছে? এখানে আমরা যদি ক্লিক করি দেখেন 728x90, এই যে অ্যাডটা আছে অ্যাডটা এখান থেকে আমরা বসাইতে পারবো। তো বসানোর জন্য এই যে দেখেন এখানে একটা অপশন পাবেন, এখানে সেই কোডটা আপনারা পেস্ট করে দিবেন যেটা কিনা আমরা অ্যাডস্টারা থেকে নিলাম 728x90। দেন আমি এটাকে এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি এখানে একটু রিলোড করব। আমি কিন্তু আপনাদেরকে এখন অ্যাড সেটআপের কাজটা দেখাচ্ছি। দেখেন আমাদের অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই আমরা কোন জায়গায় আছি। আমাদের নিউজ পোস্ট যেটা আমি দেখাইছি, এই যে নিউজ পোস্ট এটা কিন্তু অলরেডি কাজ শেষ। এখন অ্যাড সেটআপের কাজটা চলছে ফুল আমাদের যেই এটা আছে ওয়েবসাইটটা আছে সেটাতে।
আর এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা তো আপনারা ইতিমধ্যে দেখছেন। তো দেখেন এখন আমাদের পরবর্তী অ্যাডের বিষয়। দেখেন আমরা 728x90 এর কাজটা কিন্তু এখানে করে ফেললাম। এখন আমরা অন্য একটা অ্যাড বসাবো। দেন এখন আমরা কি করব, এই যে 320x50 এই অ্যাডটা ব্যবহার করব। গেট কোডে ক্লিক করলাম, দেন এখান থেকে কপি কোড করে নিলাম। করার পরে আমরা চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। দেন চলে আসলাম, আসার পরে একদম নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো 3টা অপশন আছে। এই 3টা অপশনে আমরা কাজ করব। দেখেন আমরা এডিট অপশনে ক্লিক করলাম, দেন এখানে আইসা এটাকে পেস্ট করে দিলাম, দেন সেভ। ওকে, দেন আবারও এখানে দেখতে পাচ্ছেন একটা এডিট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে যেটা আগের ছিল সেটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দেন আমরা আমাদেরটা পেস্ট করে দিলাম, মানে একই অ্যাড দুই জায়গায় আমরা পেস্ট করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং এটা যদি রিলোড করি, একটু দেখি কি চেঞ্জ হইলো। তো উপরের অ্যাডটা ঠিকই আছে এবং আমরা যদি স্ক্রল করে নিচে আসি, দেখেন দুইটা অ্যাড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে দুইটা অ্যাড। আপনি চাইলে এখানে অন্য অ্যাডও বসাইতে পারেন, এখানে একটা এখানে আরেকটা। তো আমি এই দুইটাই সেম দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। ওকে, এখন আরো কিছু আপনি কাজ করতে পারেন। সেটা করার জন্য কি করতে পারেন, এখানে দেখেন এটা হচ্ছে পপুলার পোস্ট। এখানে কিন্তু আপনি সেই অ্যাডের ইটা বসাইতে পারবেন না, তো এটা কিন্তু অ্যাডের জন্য নয়, এটা হচ্ছে পপুলার পোস্টের। তো পপুলার পোস্টের কি সেটাও আমি একটু আপনাদেরকে বলে দিই, যেহেতু এখানে চলেই আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি লাস্ট 28 দিন 30 দিনেরটা রাখবেন, লাস্ট 7 দিনেরটা রাখবেন। মানে এখানে যেই পোস্টগুলো আপনার ওয়েবসাইটে হইছে সেখানে আপনার তো মোস্ট ভিউর একটা লিস্ট থাকবে, তাই না? মানে সবচেয়ে বেশি দেখা হইছে কোনটা, সেই জিনিসটা এখানে থাকবে। তো সেটা আপনি এখানে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। দেন এখানে অল টাইমও দিতে পারেন অথবা হচ্ছে লাস্ট 7 ডেজ দিতে পারেন, ইচ্ছা আপনার। তো আমরা এখানে অল টাইম দিয়ে রাখলাম, দেন এখানে সেভ করে দিলাম। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা যদি সোশ্যাল বার যে অ্যাডটা আছে এটা যদি এখান থেকে কপি করি, এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার, এখানে দেখতে পাচ্ছেন এটা বডি ট্যাগ এখানে বসবে। ঠিক আছে, এখানে দেখেন ইনসার্ট দ্য রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, মানে এটা হচ্ছে আমাদের বডি ট্যাগের আগে বসবে এই অ্যাডটা, যেটা হচ্ছে আপনার সোশ্যাল বার অ্যাড। তো আমরা এটাকে কপি করব। কপি করার পরে এখান থেকে চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ওকে, তো আমরা কি করব, সেটা বসানোর জন্য এই থিম অপশনে আসব। থিম অপশনে আসার পরে এখান থেকে দেখতে পারবেন, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, দেন এখানে দেখতে পারবেন এডিট এইচটিএমএল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব বডি ট্যাগ। ঠিক আছে, বডি ট্যাগের আগে এই জিনিসটা আমাদেরকে বসাতে হবে। তো বডি ট্যাগটা আপনার হচ্ছে যে মূলত থাকে একদম নিচের দিকে। তো নিচের দিকে যেহেতু থাকে, আমি এক ক্লিকে এখান থেকে টান দিয়ে একদম নিচের দিকে চলে যাব। প্রিয় বন্ধুরা, দেখেন আমরা কিন্তু একদম চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার বডি যে লেখাটা, তো আমরা কি করব, এখানে এটাকে হচ্ছে যে স্পেস দিয়ে একটু নিচে নামাবো। ওকে, তো দেখেন আমাদের এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আমি জাস্ট এন্টার বাটন ক্লিক করছি। এখন কন্ট্রোল ভি দিয়ে আমরা সেই কোডটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এই কর্নারের থেকে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, মানে ফ্রন্ট ভিউতে আসি, আসার পরে এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখবো আমাদের সোশ্যাল বার যে অ্যাডটা আছে সেটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের এই যে সোশ্যাল বার যে অ্যাডটা আছে সেটা কিন্তু চলে আসছে। আমি এটা ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। আমি যদি এটাকে আবার একটু রিলোড দেই, এই যে দেখেন আমাদের সোশ্যাল বার এটা কিন্তু চলে আসলো। তো এটা হচ্ছে একটা অ্যামেজিং আপনার সিস্টেম। এখন আমরা আরো হচ্ছে যে কিছু অ্যাড ব্যবহার করব। সেটা কোন জায়গায়, সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় আমরা অ্যাড ব্যবহার করব। তো এখানে অ্যাড কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিব। তো আমরা এখানে কিন্তু আরো অ্যাড বসাইতে পারি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডারের উপরে। ঠিক আছে, আমি একবারে উপরের দিকে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে উপরের দিকে আমরা কিন্তু অলরেডি অ্যাড বসাইছি, সো আমরা আর এখানে বসাবো না। এখন আমরা চলে যাব আমাদের অ্যাডস্টারাতে আসার পরে এখান থেকে এটা ক্লোজ করে দিব। এখন দেখেন আমরা এই অ্যাডটা ব্যবহার করছি, এই অ্যাডটা ব্যবহার করছি, আর এটা ব্যবহার করি নাই। তো আমরা চাইলে এই অ্যাডটা ব্যবহার করতে পারি। তো এই অ্যাডটা ব্যবহার করার জন্য গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে 4:1 এটা নিয়ে দেখি। ঠিক আছে, আমি যদি এখানে এটা সেভ করি, দেন এখান থেকে কপি কোড নেই। কপি কোড করার পরে চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, দেন এখানে চলে আসব লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার রাইট এ। তো আমরা এখানে কি করব,
এই অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন HTML, এখানে ক্লিক করব। দেন এখানে আপনারা যে কোনো কিছু একটা লিখতে পারেন। তো আমি এখানে এটা পেস্ট করলাম। আর এখানে যদি আমি লিখি স্পন্সর, স্পন্সর, স্পন্সর লিখে দিলাম। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। দেন সেভ করে দিবেন। সেভ করার পরে আপনারা যদি একটু চেক দেন তাহলে দেখি কি আসে। তো দেখেন এখানে 4টা অ্যাড আসছে একসাথে, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু সুন্দর করব, এখানে 4টা না অন্য আরেকটা সিস্টেম করব। সেই সিস্টেমটা কি, আমরা আবার চলে যাব আমাদের অ্যাডস্টারাতে। অ্যাডস্টারাতে আসবেন, ঠিক আছে। এটা চেঞ্জ করার জন্য আমরা 1:1 দিব, ঠিক আছে। দেন এখানে সেভ করে দিব। আর কিচ্ছু করতে হবে না, আবার চলে আসবেন এখানে। দেন আবার রিলোড করবেন, দেখবেন এখানে অ্যাড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, মেবি আমাদের কোডটা চেঞ্জ করতে হবে। তো কোডটা আমরা চেঞ্জ করি, নো প্রবলেম। তো এটা করার জন্য আবার অ্যাডস্টারাতে আসবো। আমরা 1:1 সিলেক্ট করছি। এখন আবার কপি কোড করলাম। কপি কোড করার পরে ব্যাক এন্ডে আসবো, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের। আসার পরে এখান থেকে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে HTML ভিউ। আচ্ছা, এটা তো হচ্ছে যে নেই। তো আমরা এই অ্যাডে ক্লিক, ও আচ্ছা সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর, এটা এখানে চলে আসছে। তো আমরা এই কোডটা চেঞ্জ করে দেখি কি হয়। ওকে, এই যে আমরা করলাম। দেন এখানে আবার আসি, আসার পরে এখন যদি একটু রিলোড দিই দেখি কি অবস্থা। দেখেন এখন কিন্তু অ্যাডটা এখানে প্রপার ভাবে বসে গেছে, মানে একদম ফুল বড় একটা অ্যাড দেখা যাচ্ছে। এখন দেখেন আমাদের উপরে অ্যাড আছে, সাইডে হচ্ছে পোস্ট আছে, দেন এখানে একটা অ্যাড আছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে হচ্ছে যে 2টা অ্যাড আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আর তো কোনো অ্যাডের দরকার নেই, আবার এখানে কিন্তু সোশ্যাল বার অ্যাড আছে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে যথেষ্ট পরিমাণে অ্যাড সেটআপ দিলাম। আপনারা দেখলেন আমরা হেডারে একটা দিলাম, দেন রাইট সাইডে একটা অ্যাড করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুটারে হচ্ছে যে 2টা অ্যাড করলাম এবং সোশ্যাল বারে অ্যাড করলাম। আপনারা চাইলে পপন্ডারও অ্যাড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যে এই যে পোস্ট আছে সেই পোস্টের ভিতরে অ্যাড করব। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে অ্যাডটা কপি করে নিব, ঠিক আছে। মানে অ্যাডের যেই কোডটা আছে সেই কোডটা কপি করব। কপি করার জন্য অ্যাস্টারাতে আসব। আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাডটা আমরা 3 জায়গায় হচ্ছে যে সেটআপ দিব। তো সেটআপ দেওয়ার জন্য আমি কি করব, এটা হচ্ছে যে কোডটা কপি করব। এখানে ক্লিক করে দেন কপি করে ক্লিক করলাম। দেন একদম চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। আসার পরে সরি, আমি পোস্টে চলে যাব, ঠিক আছে। যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন, তো আমি এই পোস্টের ব্যাকএন্ডে যাব। যাওয়ার জন্য এই পোস্ট অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে পোস্টে ক্লিক করলাম। এখন আমরা এই যে এখানে দেখেন ড্রপ ডাউন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা HTML ভিউ এখানে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এমন একটা মানে বার ওপেন হবে, যেটা হচ্ছে যে HTML ভিউ। তো আমরা ওই যে লিখেছিলাম পোস্টের ভিতরে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে অ্যাড 1, অ্যাড 2, দেন হচ্ছে অ্যাড 3, এই 3 জায়গায় আমরা সেম একটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা সেই অ্যাড 1টা লিখছি যাতে করে আমরা তাদেরকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। এই সার্চ বারে আমরা এখানে সেই লেখাটা টাইপ করব। দেখতে পাচ্ছেন আমি অ্যাড 1 লিখে টাইপ করলাম। দেন এখন যদি আমি এন্টার দেই তাহলে কিন্তু সেটা আমার সামনে খুব সহজে ওপেন হবে, যেমন কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে অ্যাডটা সেটআপ দিবেন কিভাবে, মানে কোডটা পেস্ট করবেন কিভাবে, এই যে অ্যাড 1 যে লেখাটা আছে এটাকে আপনারা কেটে দিবেন। তো দেখেন আমি এটা বসাইলাম, বসানোর পরে এটা এই যে কাট করলাম, বাস এই 3টা কাট করার পরে দেন এখন আমি কন্ট্রোল V দিয়ে কোডটা পেস্ট করে দিব। আমাদের কাজ শেষ হয় নাই। দেন এখন চলে যাব আমরা দ্বিতীয় যে অ্যাড সেটআপ আছে সেটা করার জন্য। এই জন্য কি করব, আমি 1 কেটে দিয়ে 2 সিলেক্ট করব। দেন আবার এন্টারে ক্লিক করব। দেন আমাদের সামনে অ্যাড 2 যে অপশনটা আছে সেটা চলে আসবে, যেটা কিনা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন কি করব, এটাকে সিলেক্ট মানে এখানে মাউসটা বসাইলাম। দেন এটাকে কাট করব, বাস কাট করা হয়ে গেছে। এখন আমি সেটা পেস্ট করে দিব। দেখেন আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গেল। এখন আমি চলে যাব একদম 3 নাম্বার যে আমাদের অ্যাডটা আছে সেখানে। তো আমি আবারও এখানে অ্যাড 3 লিখে দিই, ঠিক আছে, হয়ে গেল। দেন আবার এন্টার। একদম নিচের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো কি করব, এই যে এখানে
আমি আবারও মাউসটা বসাইলাম, বসানোর পরে এখন এটাকে কেটে দিব। দেন আমি আবার কোডটা পেস্ট করে দিলাম। বাস, আমাদের 3টা কোড পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে আপডেট করে দিব। বাস, আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, মানে এখান থেকে কম্পোজ ভিউ করে দিব। কম্পোজ ভিউ করার পরে এখান থেকে আমি এটাকে আবার আপডেট করে নিই। করার পরে এখন আমি যদি ওয়েবসাইট থেকে একটু রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড 1, অ্যাড 2 এবং অ্যাড 3 এই লেখাগুলো চলে গেছে। এখানে অ্যাড বসবে, কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন না। যখন কিনা ভিজিটররা এই পোস্ট ভিউ করবে তখন কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। ওকে, দেন এখন হচ্ছে যে আমি বলেছিলাম এই ইমেজে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করব। আর সেটা করার জন্য আমি কি করব, এই যে চলে আসবো আবার অ্যাডস্টারাতে। আসার পরে এখান থেকে আমি কি করব, ডিরেক্ট লিঙ্কস অপশনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা ডিরেক্ট লিঙ্কস আছে। তো এখান থেকে আমি একটা হচ্ছে যে নিয়ে নিব। তো আপনারা এই ডিরেক্ট লিঙ্কগুলো কিভাবে পাবেন বা বানাবেন সেটা করার জন্য এই যে দেখেন এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন, দেন অ্যাডাল্ট অথবা নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যদি অ্যাডে ক্লিক করেন আপনাদের ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের ভিতরে। তো আমি এখন আর তৈরি করছি না, আমি কি করব, এখান থেকে এই ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক করলাম, আমার এটা কপি হয়ে গেছে। দেখেন এটা কপি হয়ে গেল। এখন আমি এটা সেট আপ করে দিব। জাস্ট একদম সহজ, চলে যাব আমাদের পোস্টে, দেন এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনসার্ট লিঙ্কের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। দেন এই যে দেখতে পাচ্ছেন ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমরা উঠিয়ে দেব। কিভাবে, কন্ট্রোল দিয়া ব্যাক স্পেস দিলাম, চলে গেল। দেন আবার কন্ট্রোল-ভি দিয়ে আমরা সেই যে ডিরেক্ট লিঙ্কের লিঙ্কটা আছে সেটাকে পেস্ট করলাম। এখন এই যে উপরের যে লিঙ্কটা আছে, মানে বক্সটা আছে, এটাকে আমরা টিক দিয়ে দিব, যাতে করে আমাদের এই অ্যাডটা নতুন একটা ট্যাবে নিয়ে যায়। ঠিক আছে, দেন আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিব। বাস, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাড সেটআপ। এখন আমি যদি এখানে আপডেট করে দেই, হ্যাঁ হয়ে গেল। এখন আমি যদি আমাদের পোস্টে আসি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের যে সকল কাজ করার দরকার, হ্যাঁ, মার্কেটিং করার জন্য, ইনকামের জন্য, সবগুলো কিন্তু হয়ে গেল। তো আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার যে রাফ আছে সেখানে নিয়ে আসলাম। দেখেন আমরা ওয়েবসাইট তৈরি করলাম, থিম সেট আপ করলাম, কাস্টমাইজ করলাম, এসইও করলাম, নিউজ পোস্ট করলাম, অ্যাড সেট আপ করলাম, অ্যাডসেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিভাবে করতে হয় সেটাও দেখাইলাম। এখন জাস্ট বাকি আছে ইউটিউব মার্কেটিং আর হচ্ছে আপনার রেজাল্ট। তো এখন আমরা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা করব। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে আপনার পোস্ট, এটাকে আপনার মার্কেটিং করতে হবে। আপনার মার্কেটিং থেকে ইনকাম হবে কিভাবে সেটা আমি আপনাকে একটু দেখাই নিই। এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পোস্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইটেল, এটা হচ্ছে আপনার মানে ইমেজ পোস্ট, মানে পোস্টের ইমেজ। তো এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনাকে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে একটা মানে অ্যাড দেখাবে, সেখান থেকে আপনার ইনকাম হবে। দেখেন আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার লিঙ্ক ওপেন হয়ে গেল, এটাকে আমি কাট করে দিলাম। দেন এখানে আপনার হচ্ছে যে 3টা অ্যাড আসবে, শুধুমাত্র পোস্টের ভিতরে 3টা অ্যাড, এবং এখানে আছে একটা, এখানে আছে একটা, তারপরে আরো একটু নিচে যদি কেউ যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরো আছে 3টা। তারপরে এখানে থাকবে আবার সোশ্যাল বার। আবার আপনি যদি পপুলার অ্যাড মানে ব্যবহার করেন তাইলে আপনার একটা পোস্ট লিংক যদি কেউ ভিজিট করে তাহলে কত দিক থেকে অ্যাড আসতেছে সেটা আপনি বুঝতেই পারতেছেন। তো এখানে আপনার ইনকাম হবেই, জাস্ট আপনাকে কাজ করতে হবে, আপনাকে ভিজিটর নিয়ে আসতে হবে। তো ভিজিটর নিয়ে আসার জন্য এখন আপনি মার্কেটিং করবেন কিভাবে ইউটিউবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। দেন আমি এই লিঙ্কটা কপি করে নিব, আমাদের পোস্টের লিঙ্কটা। দেন আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পরে চলে যাব আমরা একটা শর্টনারে। কপি করার পরে আপনারা চলে আসবেন টিন ইউআরএল এ। আপনারা যেই শর্টনার ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা করলে কিছু সুবিধা আছে, যে আপনারা হচ্ছে যে ফ্রিতে এটা ব্যবহার করতে পারছেন, প্লাস এটা কোথায় কোথায় ক্লিক হইলো, কবে ক্লিক হইলো সেটার একটা আউট মানে আউটপুট পাচ্ছেন, একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা যে লিঙ্কটা নিয়ে আসবেন সেটা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শর্টনার ইউআরএল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা কিন্তু এখানে শর্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে এখন আপনি মার্কেটিং করার জন্য চলে যাবেন কোথায়, ইউটিউবে। প্রিয় বন্ধুরা, ইউটিউবে আসার পরে আপনারা হচ্ছে যে নিউজ রিলেটেড যে সকল চ্যানেল আছে সেগুলোকে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আপনার সামনে সেগুলো সহজে চলে আসবে।
কোন রিলেটেড নিউজ এখন বর্তমানে চলছে সেটা আপনি জানতে পারবেন এবং খুব সহজে মার্কেটিং করতে পারবেন। তো এখানে দেখেন অসংখ্য দেখেন নিউজ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? খুব প্রচুর পরিমাণে এখানে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন ধরেন আমি যদি একটা ভিডিও এখান থেকে পাবলিশ করি, দেখেন ১ ঘন্টা আগে এই যে নিউজটা যমুনা টিভির সেটা আপলোড করা হয়েছে, 11K ভিউজ হইছে। এখানে দেখেন আপনার ১ ঘন্টার ভিতরে ৪,৫০০ ভিউজ হইছে। তো এগুলা কিন্তু বাড়তেই থাকে। দেখেন ২ ঘন্টার ভিতরে এখানে ১,৩৫,০০০ ভিউজ হইছে। তো আমি যদি এটার ভিতরে একটু ঢুকি, তো এখানে দেখেন আপনার ৩৮৭টা কমেন্ট আছে। আপনারা মার্কেটিং করবেন এই কমেন্ট বক্সে। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বোঝাই। এখানে আপনারা করবেন, ঠিক আছে? তো এটা আমার এখানে করতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে কোনো প্রকার জিমেল অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? আমি এটা এখানে লগ ইন করতে পারতেছি না। আমার পিসি একটু মানে উইন্ডোজ দেওয়া হয়েছিল, এই জন্য অনেকগুলোতে অনেক কাজ করা বাকি আছে। তো আপনারা কি করবেন, এখানে আপনারা মার্কেটিং করতে পারেন। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে আমার অন্য একটা মেইলে নিয়ে গেছে যেটা কিনা সাসপেন্ডেড, যার কারণে এটা ব্যবহার করতে পারছি না। দেখেন আমি আরেকটা ব্রাউজারে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নিউজগুলা, ঠিক আছে? এই যে এটা দেখেন ৭ দিনে কত হইছে? ৩,০৯,০০০। তো আমি এটাতে যদি একটু ঢুকি, প্রিয় বন্ধুরা দেখেন আমরা আরো একটা নিউজ চ্যানেলের ভিডিওতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি ৪৯টা কমেন্টস আছে, ঠিক আছে? এখানে আপনারা হচ্ছে যে সেই লিঙ্কগুলো মার্কেটিং করবেন। কিভাবে করবেন? যে আপনি একটা সুন্দর ক্লিকেবল, হ্যাঁ, একটা মানে টাইটেল লিখবেন, যেরকমের হতে পারে মানে হুক পয়েন্ট লিখবেন, যেমন হচ্ছে যে ১৮ বছরের বাচ্চারা লিঙ্কে ক্লিক করবেন না, হ্যাঁ, এরকমের কিছু লিখে আপনি এখানে যদি লিঙ্কগুলো পেস্ট করেন, তাহলে সেই লিঙ্কে প্রচুর পরিমাণে ক্লিক করবে। এই যে এখানে দেখেন ৪৯টা কমেন্ট আছে। এরকমের অনেক ভিডিও আছে যেখানে কিনা আপনার ৫,০০০, ২,০০০, ১,০০০ কমেন্ট থাকে। এরকমভাবে আপনারা বিভিন্ন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মানে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হইছে এবং কমেন্ট হইছে, সেগুলোতে আপনারা কমেন্ট করবেন। একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়া আপনারা মিনিমাম ২০টা কমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এরকমভাবে আপনারা ৪-৫টা মেইল বা ১০টা, ২০টা, ৫০টা মেইল দিয়ে যদি আপনারা মার্কেটিং করেন, হিউজ মার্কেটিং হবে। আর আপনি যদি এখানে কমেন্ট করেন, তাইলে এখানে যে ৯৩ জন আছে বা ৪৯ জন আছে, সরি, এই ৪৯ জনের কাছেই কিন্তু আপনার নোটিফিকেশনটা পৌঁছাবে। তখন তারা কি করবে? সেখানে ক্লিক করবে। তো এই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে যে এই ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে একটা মজার বিষয়। এটা ফেসবুকের ক্ষেত্রেও কাজ করে এবং ইউটিউবের ক্ষেত্রেও কাজ করে। সো আপনারা এভাবে যদি মার্কেটিং করেন তাহলে খুব সহজে নিউজ মানে নিউজ কালেক্ট করে এবং মানে আপনার ওয়েবসাইট প্লাস হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে সরাসরি ইনকামটা করতে পারছেন। তো আশা করি আপনার কাছে এই কনসেপ্ট এবং যে মেথড আমি আপনাদেরকে দেখাইলাম সেটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। প্রিয় বন্ধুরা ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, প্রায় ১ থেকে ২ দিনের মতো সময় লাগছে। আমি ভেঙে ভেঙে ভিডিওটা করছি। অনেকে হয়তো বুঝছেন বা অনেকে বুঝেন নাই। সো যাই হোক, আপনাদেরকে এরকমভাবে আরো নিয়মিত আমি ভিডিও দিতে চাই, তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে সেটা বুঝিয়ে দিবেন যে আপনারা আমার পাশে আছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকমের আরো অনেক মার্কেটিং ভিডিও নিয়ে আসবো, তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ছিলাম আপনাদের সাথে নাজমুল খান। দেখছিলেন একে নাজমুল খান ইউটিউব চ্যানেল।